তো বাস, এই ক্লাসে আমরা শিখবো যুক্ত বর্ণ থেকে ইংরেজি রূপ। আমরা যুক্ত বর্ণগুলোকে ভেঙে কিভাবে ইংরেজিতে লিখব। এর আগের ক্লাসে আমরা কি করেছি, ব্যঞ্জন বর্ণের ইংরেজি রূপগুলো জেনেছি, তাই তো? আজকে আমরা ব্যঞ্জন বর্ণই, কিন্তু এগুলো আমরা যুক্ত বর্ণ বলছি। এগুলো কি বলছি? যুক্ত বর্ণ। বড়ের দিকে তাকাও। এই যুক্ত বর্ণগুলোকে আমরা ভাঙবো, এর ইংরেজিতে লিখবো। দেখো, ওয়াই গ আছে, তাই তো? প্রথমে কি আছে? ওয়াই গ আছে। ওয়াই গটাকে আমরা যদি ভাঙি বাংলাতে, যুক্ত বর্ণ ভাঙা, তাহলে যুক্ত বর্ণটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? ওয়া যুক্ত যুক্ত গ, কি হবে? ওয়া যুক্ত গ। তাহলে ওয়াটার ইংরেজি কি? ওয়ার ইংরেজি রূপ বলো? এন। আর গয়ের ইংরেজি রূপ জি। তাহলে ওয়াই গটাকে একসঙ্গে আমরা কি বলবো? এন জি। বুঝতে পেরেছো? এন জি। আবার এটা ইয়ই বর্গার জ, ইয়ই বর্গার জ। এটাকে যদি আমরা ভাঙি কি হবে? ইয়, এর সঙ্গে যোগ আছে কি? বর্গীয় জ। তাহলে ইয়র ইংরেজি কি? এন। আর বর্গীয় জ এর ইংরেজি কি? জে। তাহলে এটাকে আমরা একসঙ্গে কি বলবো? এন জে। বুঝতে পারলে? এবার আছে পেটকাটা মূর্ধন্যস্বয় মূর্ধন্য। তাহলে এর সঙ্গে কি কি যোগ আছে? পেটকাটা মূর্ধন্যস্ব যুক্ত মূর্ধন্য। আমরা পেটকাটা মূর্ধন্যস্বটাকে কি বলছি ইংরেজিতে? এস এইচ। এস এইচ প্লাস মূর্ধন্যটার ইংরেজি কি? এন। তাহলে এটা হয়ে গেল কি? এস এইচ এন। তারপর দেখো এইখানটাতে দেখো তালবস্যই ব। আমি কি বলেছিলাম এর আগের ক্লাসে? বলেছিলাম যদি যুক্ত বর্ণের সঙ্গে ব থাকে, যুক্ত বর্ণের সঙ্গে যদি ব থাকে তাহলে হবে বয়ের উচ্চারণটা ডাব্লিউ হবে, বলেছিলাম তো? তাহলে দেখো এখানে যদি আমরা তালবস্যই বটাকে ভাঙি, হয় তালাবস্য যুক্ত ব। তাহলে তালাবস্যর ইংরেজি কি? এস এইচ। আর যুক্ত এই বটার উচ্চারণ কি হবে? ডাব্লিউ। কেন ডাব্লিউ হচ্ছে? হ্যাঁ, তালবস্যর সঙ্গে যোগ করা আছে, মানে আমরা যুক্ত বর্ণের সঙ্গে গ আছে, তাই তো? যুক্ত বর্ণ হিসাবে আছে, সেই কারণে আমরা এটাকে ডাব্লিউ লিখছি। তাহলে আমরা এটা সমান সমান করছি এস এইচ ডাব্লিউ। তারপরে কয়ে দন্তের ন, কয়ে দন্তের ন আছে। তাহলে ক যোগ চিহ্ন দিলাম, এর সঙ্গে যুক্ত আছে কে? দন্তন্য। তাহলে কয়ের ইংরেজি কি? কে। আর দন্তের নর ইংরেজি কি? এন। তাহলে এটাকে একসঙ্গে কি বলবো? কে এন। এবার আছে ইয় চ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? ইয় যুক্ত চ। তাহলে ইয়র ইংরেজি কি? এন। যোগ চিহ্ন দিলাম, চয়ের ইংরেজি কি? সি এইচ। তাহলে এটা সমান দিলে কি হয়? সমান দিলে কি হয়? এন সি এইচ। এরপর আছে এটা কয়ের মূর্ধন্যস্ব, কয়ের মূর্ধন্যস্ব। তাহলে ক যুক্ত মূর্ধন্যস্ব। তাহলে কয়ের ইংরেজি কি? কে। আর মূর্ধন্যস্বর ইংরেজি কি? এস এইচ। তাহলে এটাকে সমান সমান করলে হবে কে এস এইচ। তাহলে আমরা এই ক্লাসে যুক্ত বর্ণগুলিকে ইংরেজিতে লিখলাম। সবাই বুঝতে পেরেছো?